আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ওইখানে হচ্ছে সকাল সকাল উঠে আমি নাস্তা রেডি করছি। আর আজকে নাস্তায় থাকছে আমি চিড়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মানে খুব একটা ভিজিয়ে রাখলে ওই চিড়েগুলি বেশ নরম হয়ে যায় আর কি। তো শুধুমাত্র ধুয়ে নিলেই একটু নরম হয়ে যায়। আর তারপর আমি ওইখানে মানে আগের দিনের আমার কুড়িয়ে রাখা ছিল নারকেল। তো অনেকটা নারকেল দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে আর দুধ দিয়ে ওইটাই নাস্তা করব। আর মানে শেষে চা করব। চা না খেলে তো সকালটা মনে হয় মানে নাস্তা এখনও শেষ হচ্ছে না আর কি। তো আমাদের ওইটাই অভ্যাস, মানে ওইটাতেই অভ্যস্ত হয়ে গেছি যে সকালে মানে ঘুম থেকে উঠলে এক কাপ চার দরকার হয় আর কি। তো যদিও খুব একটা খাই না, তবুও সকালবেলা একটু হলেও চা খাই, যদিও খুব একটা নেশা নয়। তো কিছু বাসন আমি মানে রাত্রে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কিছুটা সকালে উঠে করলাম। আর দুধ গরম বসিয়েছি, ওইদিকে আবার বোতলটা সাথে সাথে পরিষ্কার করে রাখলে বা একটু গরম জল দিলে সার্ফ দিতে হয় না, মানে কোনো সময় গরম জল তাকে না করতে হয়। তো শুধুমাত্র বোতল পরিষ্কারের জন্য গরম জল করবো, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়ে কোনো দিন আবার গরম জল দিয়ে একটু ধুয়ে রাখলে মানে গন্ধটা থাকে না আর। তো এইদিকে দুধ গরম করছি, তো চিড়ে রেডি হয়ে গেছে। আর মানে ওইদিকে অন্য চুলায় একটু ভাত বসিয়ে দিচ্ছি। তো দেখা যায় কি মানে নাস্তা করতে করতে চাটা ওইসব মানে খাওয়াতে থাকতে আর কি ভাতটা হয়ে যায় সাথে সাথে। তো তারপর বাজার নিয়ে এসেছেন আর আমরা মা মেয়ে বেরিয়েছি একটু বাজারগুলো আনতে। তো আমাদের ওইদিকে লোকাল ডিম খুব একটা পাওয়া যায় না আর কি। তো একজনকে বলে দিয়েছেন যে মানে কয়েকটা লোকাল ডিম আনতে, ওনার বাড়ি বলেছেন যে পাওয়া যায়। তো বলেছিলেন তুমি যা পাও সব নিয়ে এসো। তো উনি হয়তো বেশ পান। তো এরপর হচ্ছে কি আমি মানে দুয়ালির মতো ঘরটা পরিষ্কার করছি। আর যা কিছু আছে মানে সব কিছু দেখলেই বুঝতে পারবেন, রান্নাবান্না যেগুলো ডেইলি লাইফে থাকে আর কি, প্রতিদিনের যে কাজগুলো ওইগুলোই আর কি। তো আমি টাইটেলের বিষয়ে একটু কথা বলছি, ওই জন্য বলছি আর কি, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কী কী করছি না করছি। আমি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আজ। আর মানে ঘর পরিষ্কার করেছি, ওই সবই থাকছে। তো হচ্ছে কি অনেক দিন ধরে আর কি অনেকের কোয়েশন, আমি কি মানে ডিউটি করছি না, আমার স্কুলে যাওয়া আসার সময় কেউ দেখে না। অনলাইনে অফলাইনে অনেকের কোয়েশন, মানে অনেকের আনসার দিতে হচ্ছে। কেউ আবার মানে মোবাইলে বলছে, কেউ হোয়াটসঅ্যাপে বলছে, কেউ কমেন্ট করছে আর কি। তো ভাবলাম মানে সবার রিপ্লাই একদিনেই দেবো। তো যারা হোয়াটসঅ্যাপে বলছে বা আমার কলিগ যারা আছে স্কুলের, অন্যান্য স্কুলের আর কি ম্যাডাম যারা আছেন, ওদেরকে মানে ফোন করলে বলে দিই। আর যাদেরকে আর কি ওইভাবে মোবাইলে বলতে হয় ওদের জন্য আর কি বললাম, মোবাইলে ভিডিওতেই বললাম। তো একসাথে অনেকে যদিও ওইভাবে কোয়েশন করে না যে চাকরি কি ছেড়ে দিয়েছি, তো আমি টাইটেলটা ওইভাবে দিয়েছি, ওই জন্য একটু ওইভাবে করে বললাম। তো অনেকে বলছে যে আমি স্কুলে যাচ্ছি না কেন, বা আমার স্কুলে যাওয়া আসার সময় এখন কেউ দেখতে পাচ্ছে না, বা ডিউটি করছি না কেন। তো সত্যি কি আমি ইউটিউবের জন্য ছেড়ে দিলাম না, অসুস্থতার জন্য ছেড়ে দিলাম চাকরিটা। তো সবাইকে আমি যেভাবে কোয়েশন করেছি ওইভাবে অ্যান্সারটা দিয়েছি। তো এখন মানে ইউটিউবেরটা দিচ্ছি আর কি। তো আমি কিন্তু সত্যি ডিউটিটা করছি না। তো অনেক দিন থেকে মানে আমি স্কুল যাই না, ওইসব ভিডিও হয়তো আপনারা মানে খেয়াল করলে আর কি বুঝতে পারবেন, মানে কোনো ভিডিওতে দিচ্ছি না, কারণ আমি স্কুলে সত্যিই যাচ্ছি না। আর না যাওয়ার কারণ হচ্ছে যে আমি অনেক দিন থেকে অসুখ বা অসুস্থ বলি। তো আমার কি অসুখ হয়েছে ওইটা কিন্তু আমি শেয়ার করি না, ওইটা বলেছিলাম যে সময় সুযোগ করে তোমাদেরকে বলবো। আর এখন খুব একটা অসুবিধায় পড়ে গেছি। তো ওই জন্য আমার মানে ডিউটিটা আমি চাইলেও করতে পারবো না, ওই জন্য আমি অনেক দিনের জন্য ছুটি নিয়েছি। তো কয়েক মাসের জন্য ছুটি নিয়েছি। আর ছুটি হলে কি হয়, মানে অনেকের একটা কথা আছে না, ঘরে বসে বসে বেতন পাচ্ছি, ঘরে বসে বসে স্যালারিটা আমি নিচ্ছি, কিন্তু ডিউটি করছি না। তো সত্যি মানে সরকারি চাকরির আর একটা মজা আছে আর কি।
তো কোনো অসুবিধা হলে বা তুমি অসুস্থ হলে ছুটি নিতে পারো। আর ওই ছুটিতে আবার বেতনটা ঠিকই মানে ডিউটি করলে যেভাবে ঢুকে মান্থলি স্যালারিটা ওইভাবেই ঢুকে। ওইটাই হচ্ছে সরকারি মানে চাকরির মজা। তো যদি কোনো অসুবিধা হয়, বছরে 12 দিন সিএল করতে পারবো, ওইটা তো কোনো অসুবিধা নেই। অসুস্থ হলে তুমি ছুটি নিতে পারবে, মেডিকেল লিভ নিতে পারবে। কোনো বেড রেস্টের যদি মানে মেডিকেল প্রবলেম থাকে, ওইটাই তুমি রেস্ট নিতে পারবে। মানে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মানে চাইল্ড কেয়ার লিভও নিতে পারবে। ওই বেতনগুলো আর কি বন্ধ হয় না। তো সবার যেভাবে মাসের 1-2 তারিখ বেতন ঢুকে মানে ওইভাবেই ঢুকবে, কোনো অসুবিধা নেই। তো আমি একইভাবে মানে আমার কয়েকদিন রেস্টের দরকার ছিল, ওই জন্য আমি মানে কয়েক মাসের জন্য মানে ছুটি নিয়েছি। আর ওই ছুটিটাতে মানে আমার স্যালারি ঢুকছে আলহামদুলিল্লাহ। তো অনেকের মানে হয়তো বোঝা হয়ে গেছে যে আমি কেন মানে স্কুলে যাচ্ছি না বা আমি স্কুলের ভিডিওগুলো শেয়ার করছি না। আবার কেউ কেউ বলতে পারবেন যে ডিউটি করছি না, ছুটি নিয়েছি অসুস্থ বলে, আর ঘরের কাজকর্ম করতে পারছি। ওইগুলা যে টুকিটাকি কাজগুলো আছে, ঘরের রান্নাবান্না যে কাজগুলো, ওইগুলো করতে কোনো অসুবিধা হচ্ছে না আর কি। তো যখন আমি বলবো মানে কী হয়েছিল, তখন আপনারাই বুঝতে পারবেন আমি কেন রেস্ট করেছি, কয়েকদিন ছুটি নিয়েছি, সব কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। অনেকক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের।